তাহলে ওই কথাগুলো বলেছিলিস যে? সে তো আমি ওকে অনেক এরকম কথা বলেছি, এর চেয়েও খারাপ খারাপ কথা বলেছি। শোন সায়নী, যদি এটা কঙ্কাবতী না হতো তাহলে কেউ সহ্য করতো না। ও বলে এখনো সহ্য করে এই বাড়িতে আছে। ওগুলো যদি তোর মনের কথাই না হয় তাহলে বলিস কেন? আমি তোকে আগেই বলেছি না যে আমার মনে যেটা থাকে সেটা আমি না বলে থাকতে পারি না। আসল আসল সমস্যাটা অন্য জায়গায়। আমি সারাদিন পর যখন বাড়ি ফিরি আমি এক্সপেক্ট করি যে ওর সাথে আমি একটু আলাদা সময় কাটাবো। যখন দেখছি যে ও আমায় প্রায়োরিটি দিচ্ছে না, অন্য কাউকে প্রায়োরিটি দিচ্ছে, সে আমার ভাই বোন বাবা মা যেই হোক না কেন, আমি সহ্য করতে পারি। এটা কালকের ইনসিডেন্টটা মন দিয়ে শোন। ও জানে যে আমি কলেজ থেকে এখন ফিরবো, ঠিক সেই সময় আমি ঘরে ঢুকে দেখছি যে ও ব্যস্ত অত্রির সাথে গল্প করতে। না, গল্পও করতেই পারে, সম্পর্কে ওরা বৌদি এবং দেওর, ওদের একটা নিজেদের আলাদা বৃত্ত থাকতেই পারে, কিন্তু আমি তো সেই বৃত্তে ঢুকতে পারি না। আমি অত্রির দাদা, অত্রি আমায় যথেষ্ট সমীহ করে এবং ভয়ও পায়, সুতরাং আমার ওদের বৃত্তে ঢোকাটা উচিত না বা আমার ইচ্ছেও করে না। সেটা তো ওকে বুঝতে হবে। ও সেটা না বুঝে গল্প করতে ব্যস্ত, আমি সেটা মেনে নিতে পারি না। মানে? দেখ, এখন এই সমস্ত কথার মানে আমি তোকে বোঝাতে পারবো না, তবে এইটুকু বলতে পারি যে পৃথিবীতে কঙ্কাবতী এমন একজন মানুষ যার প্রতি আমার অধিকার, আমার জোর, আমার দাবি সবটাই খাটে। আমি চাই না ওকে কষ্ট দিতে, কিন্তু দিয়ে ফেলি। এইবারে সবাই তো ওর ওপর অসন্তুষ্ট দেখলাম, ইভেন আঙ্কেলও। আঙ্কেল তোকে ভালোবাসতেন, উনিও তো। জানি, আমি নিজেও তো খানিকটা তাতে মদত দিয়েছি। তুই যদি ওকে এতটাই ভালোবাসিস তাহলে মদত দিয়েছিস কেন? আরে সে তো আমার রাগ। শোন সায়নী, কঙ্কাবতীকে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যানটা আমার আজকের না, বহুদিন আগেকার, যখন ওর সাথে আমার খুব খারাপ সম্পর্ক ছিল, মানে অ্যাপারেন্টলি খুব খারাপ সম্পর্ক ছিল তখনকার। তখন প্রথম ও আমার কাছে আসতে চাইতো না, তাই আমি ওকে হার্ট করতাম। আর ও ভাবতো উল্টো দিকে যে আমি বোধহয় ওকে পছন্দ করি না, তাই দূরে সরিয়ে রাখি। তারপর ফাইনালি একটা সময় এলো যখন আমরা দুজনেই এগ্রি করলাম যে আমরা ঘুরতে যেতে চাই এবং ঘুরতে যাব। তারপর তো তুইও বললি যে তুই আমাদের সাথে যেতে চাস। আমি তোকে সোজাসুজি বারণ করে দিলাম। আসলে তুই বন্ধু বলেই বলতে পেরেছি, নাহলে মুখের ওপর বলা যায় বল? এত কিছু করেও ফাইনালি আমাদের ঘুরতে যাওয়াটা হলো না। আমি রেগে গেলাম। তারপর দেখলাম বাড়িতে সবাই ওকে ব্লেম করছে, তখন আমিও মদত দিয়ে ফেললাম বাড়ির সবাইকে। জানি আমি ঠিক করিনি, কিন্তু সে সময় রাগটা কন্ট্রোল করতে পারিনি। সমুদ্র, তুই যেভাবে কঙ্কাবতীকে ভালোবাসিস ও কি তোকে ঠিক একইভাবে ভালোবাসে? না, আসলে মাঝে মাঝে ওর কাছে একটা ফোন আসে, জানিস তো। শোন সায়নী, যদি কখনো জানতে পারি না যে কঙ্কাবতী আমায় ভালোবাসে না, জানি না আমি কি করব। হয়তো বেঁচে থাকবো, কিন্তু সেই বেঁচে থাকাটাও মরে যাওয়ার মতোই হবে। হ্যাঁ, তবে ফোন আসে ওর, আসলে ওর মা ফোন করে। সরি টু সে সমুদ্র, ওটার মায়ের ফোন আসে না। তাহলে কে ফোন করে বল? আমি বল, কে ফোন করে? সেটা আমি কি করে বলবো? মানে কথাবার্তা শুনলে মনে হয় যে না, আমার সাথে কথা বলছে না, একটু অন্যভাবে কথা বলে আর কি। ওই যখন কথা বলে শোনা যায় না কঙ্কাবতীর কথা, খুব আস্তে আস্তে কথা বলে, হয় না, একটু ইন্টিমেট ভঙ্গিতে কথা বললাম। আমি তো ভাবতাম তোর সাথেই কথা বলছে। তারপর আমি দেখলাম যে ওটা তুই কিনা। না, তুই না, কারণ কঙ্কাবতী যখন ফোনে কথা বলে আমি ঠিক ওই সময় তোকে ফোন করে দেখেছি তোর ফোন বিজি কিনা। না, তোর ফোন বিজি থাকে না। তাহলে তখনও কার সাথে কথা বলে বলতো? এই হচ্ছে আসল সময়। এই সময়টার জন্য কতদিন অপেক্ষা করেছি সমুদ্র, আর এই সময়টা আজ তুই নিজেই আমার হাতে এনে দিলি।
ওর রিজুদা নামে কারোর সঙ্গে পরিচয় আছে না? এই তুই এই রিজুদার নামটা কি করে জানলি? মানে তোর তো জানার কথা নয়। ওই দেখো, ভুলে গেলি? মনে নেই প্রথম দিন যখন কফি শপে বসে আমরা কথা বলছিলাম, সেদিনকে রিজুদার কথা বললি, কি ওই কঙ্কাবতীর মেন্টর হয় না কি হয়, তুই তো বলেছিস আমাকে। ও হবে, হয়তো আমি বলেছি তাহলে তোকে। জানিস তো সমুদ্র, কঙ্কাবতী যখন ফোনে কথা বলে না, আমি বেশ কয়েকবার ওই রিজুদা নামটা শুনেছি ফোনে। তুই ঠিক বলছিস তো? মানে তোর কোনো ভুল হচ্ছে না তো? আচ্ছা, আমি ভুল বলতে যাবো কেন বলতো? রিজুদা নামটা কি আমার জানার কথা? তোর থেকেই শুনেছি বলে আমি বলছি, তাই না? কি হলো সমুদ্র, তোর চোখ মুখ এরকম হয়ে গেল কেন? না, তুই কি সত্যি বিশ্বাস করিস কঙ্কাবতীর সঙ্গে রিজুদার কোনো? আমি জানি না, আর আমি এটা বিশ্বাসও করতে চাই না। আমাকে ছাড়া কঙ্কাবতী অন্য কাউকে ভালোবাসবে এটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না, কোনো মতেই পারবো না। যদি সত্যি এমন কোনো সম্পর্ক থেকে থাকে, আমি যদির কথা বলছি, তুই কি তাহলে ওকে এরকম ভাবেই ভালোবেসে যাবি? ওকে ভালো না বেশে আমার কোনো উপায় নেই স্যার। আমি যদি কখনো জানতেও পারি যে মনে মনে কঙ্কাবতী আমায় নয় অন্য কাউকে ভালোবাসে, তবুও আমি ওকে ভালোবাসতে বাধ্য। জন্মান্তরে আমি বিশ্বাস করি না, কিন্তু সামাও আমার মনে হয় যে আমি বোধহয় জন্ম জন্ম ধরেই কঙ্কাবতীকে ভালোবেসে যাচ্ছি। ও আমাকে ভালো না বাসলেও আমি ওকে ভালোই বেসে যাব, কারণ আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। কেন হলো বলতো আমার সাথে এরকম? সমুদ্র, যে তোর ভালোবাসার বিনিময়ে তোকে বিশ্বাসঘাতকতা উপহার দেয়, যে তোকে প্রতিদিন একটু একটু করে ঠকাচ্ছে, তুই এত কিছু জানার পরেও তাকে এতটাই ভালোবেসে যাবি? তোর ভালোবাসা কি এতটাই ঠুনকো সমুদ্র? তার কোনো বিবেচনা নেই? তোর মতন একটা ছেলে কঙ্কাবতীর মতন একটা মেয়েকে। এই কথাটা বলিস না সায়ন। কঙ্কাবতী দেখতে খুবই সাধারণ, কথাবার্তাতেও সাধারণ, কিন্তু ওই সাধারণের মধ্যেও একটা অসাধারণ মানুষ লুকিয়ে আছে জানিস, যাকে আমি ছুঁয়ে দেখেছি। সমস্ত সাধারণের মধ্যেও ও অসাধারণ, আমি জানি। কিন্তু ও তো তোকে ভালোবাসে না সমুদ্র। তাও তুই ওকে? আরে আজ না হোক কাল, কাল না হোক পরশু, পরশু না হোক অন্য কোনো দিন, ভালো ওকে আমাকে বাঁচতেই হবে। রিজুদা রিজুদা করলে তো হবে না। পারবে ও রিজুদা আমার মতো ওকে ভালোবাসতে? পারবে না। একদিনও ঠিকই বুঝতে পারবে, সেদিনও ফিরে আসবে আমার কাছে। ততদিন যদি আমি মরেও যাই, আমি তবুও ওর জন্য অপেক্ষা করব, কারণ কঙ্কাবতীর জন্য আমাকে অপেক্ষা করতেই হবে। কি হলো? কি ভাবা হচ্ছে? ভাবছো যে আর কি নতুন মিথ্যে বলা যায় দিয়ে আগের মিথ্যেটাকে জোড়াতালি দেওয়া যায়, তাই তো? আমি কিছু কিনিনি। হ্যাঁ, সে তো আমার থেকে ভালো আর কেউ জানে না। সত্যি কথা বলো, কোথায় গেছিলে? তুমি আমাকে যতই অপমান করো, অসম্মান করো, তোমাকে আমি কোনো মিথ্যে কথা বলবো না। হ্যাঁ, তুমি তো সত্যিবাদী যুধিষ্ঠির না, কখনো মিথ্যে কথা বলোনি।